বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা এসো আরবি শিখি কিতাবটির তৃতীয় পাঠটি পড়ব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিনের মতো আমাদের সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এই যে শব্দার্থগুলো আছে এগুলো মুখস্থ করে ফেলা। তো চলুন আমরা একসাথে মুখস্থ করি, মানে আমি এবং আপনারা। যদিও আমার মুখস্থ আছে তারপরেও তিলমিদুন একজন ছাত্র, তিলমিদুন একজন ছাত্র, মুআল্লিমুন একজন শিক্ষক, ওয়ালাদুন একটি ছেলে, তিফলুন তিফলাতুন একটি শিশু, তিলমিদাতুন একজন ছাত্রী, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, বিনতুন একটি মেয়ে, মুআদ্দাব ভদ্র বা সভ্য। তিলমিদাতুন একজন ছাত্রী, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, বিনতুন একটি মেয়ে, মুআদ্দাব সভ্য বা ভদ্র। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি কিছুক্ষণের জন্য বন্ধ করে অবশ্যই ভালোভাবে শব্দার্থগুলো শিখে নিন। এখানে বেশ কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে। যেমন তিফলুন তিফলাতুন, এখানে আমরা অর্থ দেখছি একটি শিশু। তিফলুন তিফলাতুন অর্থ আমরা দেখছি কি একটি শিশু। তাহলে এখানে লক্ষণীয় বিষয় কোনটি? তিফলুন শব্দের অর্থ হলো ছেলে শিশু, আর তিফলাতুন শব্দের অর্থ হলো মেয়ে শিশু। শব্দের অর্থ একটি ছেলে শিশু আর তিফলাতুন শব্দের অর্থ একটি মেয়ে শিশু। তিলমিদুন অর্থ একজন ছাত্র, তিলমিদাতুন অর্থ একজন ছাত্রী। তো মুআল্লিমুন অর্থ একজন শিক্ষক, মুআল্লিমাতুন অর্থ একজন শিক্ষিকা। তো এখানে খেয়াল করুন যে মানে পূর্বের ক্লাসে আমরা শিখেছিলাম যে গোলতা যোগ করলে কি শব্দ হয়? মুয়ান্নাস শব্দ হয়, আর গোলতা ছাড়া থাকলে মুযাক্কার শব্দ হয়। এই শব্দার্থগুলো থেকে আমাদের যে শেখার বিষয় আছে সেগুলো হলো যে বিনতুন শব্দের অর্থ একটি মেয়ে, ওয়ালাদুন শব্দের অর্থ একটি ছেলে। তো বিনতুন শব্দের অর্থ একটি মেয়ে, কিন্তু বিনতুনের শেষে কিন্তু গোলতা নেই। আবার ওয়ালাদুন শব্দের অর্থ হলো একটি ছেলে, তো ওয়ালাদুনের শেষে তো গোলতা নেই, সেই হিসাবে তো আমরা বুঝলামই। তাহলে আমরা চিনব কিভাবে? যে শব্দগুলোর অর্থ মেয়েই বোঝাবে বা স্ত্রী বোঝাবে বা মহিলা বোঝাবে, সে শব্দগুলো তো মানে মুয়ান্নাসই হবে, স্ত্রীলিঙ্গই হবে, তাই না? আর এই যে শব্দগুলো আছে তিলমিদুন, মুআল্লিমুন, ঠিক এই শব্দগুলোর শেষে গোলতা যোগ করে এখানে হয়েছে তিলমিদাতুন মুআল্লিমাতুন। আবার দেখুন, আমরা গত ক্লাসে গুণবাচক শব্দ সম্পর্কে পড়েছিলাম। এখানে আমরা একটি গুণ পেয়েছি। মুআদ্দাব শব্দের অর্থ কি? ভদ্র বা সভ্য। মুআদ্দাব শব্দের অর্থ কি? ভদ্র বা সভ্য। কিন্তু যখন আমরা এই গুণবাচক শব্দটা একটি স্ত্রীবাচক শব্দের সাথে লাগাবো, মানে ব্যবহার করব, তখন মুআদ্দাবুনের জায়গায় হবে এরকম মুআদ্দাবাতুন। মুআদ্দাবাতুন হবে, কি হবে? মুআদ্দাবাতুন। তাহলে যদি আমি বলি তিলমিজুন, তাহলে তার সাথে আমি কোন শব্দটি ব্যবহার করব? মুআদ্দাবুন। আর যদি আমি বলি তিলমিদাতুন, তখন আমি কোন শব্দটি ব্যবহার করব? মুআদ্দাবাতুন। যদি আমি তিফলুন শব্দটি ব্যবহার করি তাহলে আমি বলবো তিফলুন মুআদ্দাবুন। আর যদি আমি তিফলাতুন শব্দটি ব্যবহার করি তখন আমি বলবো তিফলাতুন মুআদ্দাবাতুন। শিক্ষার্থী বন্ধুরা, তার মানে আমরা এই শব্দার্থগুলো থেকে শিখলাম যে গুণবাচক যে শব্দগুলো আছে এরপরে আমরা পাবো, সেই শব্দগুলো ব্যবহার অনুযায়ী শেষে আমরা গোলতা যোগ করব। আবার পেলাম যে যদি শব্দটির অর্থ নিজেই কোনো মেয়েকে বোঝায় বা স্ত্রীবাচক অর্থ করে, তাহলে সে শব্দটি হবে স্ত্রীবাচক শব্দ। আবার কিছু শব্দ আছে যে শব্দগুলোর শেষে গোলতা যোগ করে স্ত্রীবাচক শব্দ
করতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা শুধু গুণবাচক শব্দের ক্ষেত্রে দেখেছিলাম, এবার আমরা অন্য শব্দতেও দেখছি। পরে আমরা যে শব্দগুলো শিখব, যেমন আনা আমি, আংতা আংতি তুমি, হুয়া হিয়া সে। আনা অর্থ আমি, মুখস্থ করে ফেলুন সবাই। আনা আমি, আংতা আংতি তুমি, হুয়া হিয়া সে। আমি আনা, আমি যেই হই না কেন, আমি যদি ছেলে হই তাও আনা ব্যবহার করব, আমি যদি মেয়ে হই তাও আনা ব্যবহার করব। তোমার ক্ষেত্রে তুমি আংতা, তুমি যদি ছেলে হও তখন আংতা ব্যবহার করব, আর তুমি যদি মেয়ে হও তাহলে আংটি ব্যবহার করব। মানে আপনার সামনে যে থাকবে, বাংলাতে আমরা আপনি ব্যবহার করি, তুই ব্যবহার করি, তুমি ব্যবহার করি, কিন্তু আরবিতে কিন্তু আমাদের এই আংতা শব্দটি আর আংটি শব্দটি দুটি ব্যবহার করা লাগবে। তাহলে আংতা ব্যবহার করব মানে আপনার সামনের ব্যক্তি যখন ছেলে হবে সেক্ষেত্রে, আর আপনার সামনের ব্যক্তি যখন মেয়ে হবে তখন আংটি ব্যবহার করতে হবে। হুয়া, হুয়া কখন ব্যবহার করব? হুয়া ব্যবহার করব সে, সে যখন ছেলে হবে, মানে সে বলতে যদি আপনি কোনো ছেলেকে বোঝান তাহলে হুয়া বলবো, আর সে বলতে যদি আপনি কোনো মেয়েকে বোঝান তাহলে বলবো হিয়া। তাহলে এই শব্দগুলোকে কি বলে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন যে আমি, তুমি, সে, এই শব্দগুলো কিন্তু কোনো না কোনো নামের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে। তো কোনো না কোনো নামের পরিবর্তে যখন কোনো শব্দ ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় দমির। কি বলা হবে? দমির। দমির শব্দের অর্থ হলো সর্বনাম। বাংলা ব্যাকরণের একটি পরিভাষা। ইংরেজিতে এটাকে বলা হয় প্রোনাউন। ইংরেজিতে বলা হয় প্রোনাউন। তো শিক্ষার্থী বন্ধুরা, লক্ষণীয় বিষয় হলো যে ইংরেজিতে প্রোনাউন এবং নাউন দুটি সম্পূর্ণ আলাদা একটি প্রকার, আর আরবিতে ইসেম এবং দমির, এই দুটো যদি আমরা কম্পেয়ার করি তাহলে দমির হলো এসএমের একটি প্রকার, অর্থাৎ দমিরটাও কিন্তু এসএম। কারণ সংজ্ঞাগত কিছু পার্থক্য আছে, যে পার্থক্যগুলো এখন বললে জটিল হয়ে যাবে। তবে যদি আপনারা স্কুল কলেজের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে, এবং সাথে সাথে যদি আপনারা নাহবে মিরের আমাদের ক্লাসগুলো করে থাকেন, শুরুর দিকের ক্লাসগুলো, তাহলে হয়তো কম্পেয়ার করতে পারবেন। যাই হোক, এখন জটিল দিকে না যাই। তো শিক্ষার্থী বন্ধুরা, নতুন একটি নিয়ম আমরা এখানে শিখছি, সেটা হলো পুরুষবাচক নামের শেষে সাধারণত তানবিন হয়। পুরুষবাচক নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। তার মানে পুরুষবাচক যে নামগুলো হবে সেগুলো শেষে সাধারণত তানবিন হবে, মেয়ে নামের শেষে হবে না। তাই বলে আবার সবগুলো বলা যাবে না, দু একটা বাদে। তো আমরা খেয়াল করি, সাঈদুন তানবিন হয়েছে। তানবিন মানে দুই পেশ, দুই জবর দুই যে দুই পেশ, যে কোনো একটি হবে। তো সাঈদুন, ও তার মানে কি আপনি সাঈদিন পড়তে পারবেন কি না, এরকম প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে না। যখন এই অবস্থায় থাকবে অবশ্যই পেশ পড়তে হবে। রশিদুন, মাহমুদুন, সাঈদান, সাঈদিন, এগুলো এরাবের বিভিন্ন বা হরকত দেওয়ার বিভিন্ন নিয়ম অনুযায়ী দুই জবর দুই জের দুই পেশ এগুলো হয়। তবে এখন যে অবস্থায় আছে এই অবস্থায় আপনারা মানে তানবিন বলতে দুই পেশই পড়বেন। তাহলে সাঈদুন, খালিদুন, রশিদুন, মাহমুদুন। আবার মুআন্নাস যে নামগুলো আছে সেগুলো সে তানবিন হয় না, যেমন আইশাতু, ফাতিমাতু, ফারহানাতু, খাদিজাতু। তাহলে এখন আমরা বাক্য বানানো শিখব। খুব সহজ সহজ বাক্য দিয়ে আমরা শুরু করব, যেভাবে বইতে লেখা আছে।
আনা আমি তিলমিজুন একজন ছাত্র। আনা তিলমিজুন আমি ছাত্র, মানে আমি একজন ছাত্র। আমি নতুন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন আমি নতুন ছাত্র। এবার আমরা খেয়াল করি বেলাল নিজের সম্পর্কে বলছে, অর্থাৎ এইবার আমরা মানে যেটাকে বলা হয় কয়েকটি বাক্য দিয়ে প্যারাগ্রাফ বা প্যারা তৈরি করা, অর্থাৎ আমরা প্রথমে একটি শব্দ দিয়ে শুরু করলাম, তারপরে মোরাক্কাব বা মানে শিখলাম যে কিভাবে মাউসুফ সিফাত মিলে শব্দগুচ্ছ তৈরি হয়, তার অর্থ তৈরি হয়। তারপর আমরা বাক্য শিখলাম, মানে পরিপূর্ণ জুমলা শিখলাম। এইবার কয়েকটি জুমলা দিয়ে কিভাবে প্যারা লিখতে হয় বা প্যারাগ্রাফ লিখতে হয় বা বাক্যকে বড় করতে হয় সেরকম আমরা শিখব। তাহলে বেলাল নিজের সম্পর্কে কি বলছে? আনা বিলালুন আমি বেলাল। আনা তিলমিদুন আমি ছাত্র। আনা তিলমিদুন জাদিদুন আমি নতুন ছাত্র। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন আমি ভদ্র ছেলে। ঠিক একইভাবে আয়েশা নিজের সম্পর্কে বলবে। কে নিজের সম্পর্কে বলবে? আয়েশা বলবে। তাহলে আমাদের কিন্তু এখানে এই নিয়মগুলোর যথাযথভাবে প্র্যাকটিস হয়ে যাবে যদি আমরা খেয়াল করি। খেয়াল করুন, আনা আইশাতু, যেহেতু মেয়েদের নাম সেহেতু তানবিন হবে না। আনা তিলমিদাতুন, উপরে ছিল তিলমিদুন, এটা তিলমিদাতুন আমি একজন ছাত্রী। আনা তিলমিদাতুন জাদিদাতুন আমি নতুন ছাত্রী। আনা বিনতুন মুআদ্দাবাতুন আমি ভদ্র বা সভ্য মেয়ে। এবার রাশেদ বেলাল সম্পর্কে বলছে। রাশেদ নিজে বেলাল সম্পর্কে বলবে। তাহলে কি হবে? আপনারা তো বুঝতেই পারছেন, রাশেদ বলবে যে সে বেলাল, সে একজন ছাত্র, সে নতুন ছাত্র, সে ভদ্র ছেলে। ঠিক এভাবে বলবে। আরবিতে কিন্তু এভাবেই আছে। আপনাদেরকে আমি বলবো যে বলতে পারেন, অনুরোধ করব যে হচ্ছে অবশ্যই হরকতগুলো সঠিকভাবে দিয়ে পড়বেন, না হলে কিন্তু আপনার পড়ার দক্ষতা হবে না। এখানে আমার ওস্তাজ মানে যখন আমরা এভাবে পড়তাম হুয়া বিলাল, হুয়া তিলমিজ জাদিদ, এভাবে বললে কিন্তু আরবি ভাষায় ভুল হচ্ছে এই কথা বলা যায় না। কিন্তু উনি কেন আমাদেরকে বলতেন যে হরকত চুরি করো না? কারণ হলো যে আরবি ভাষায় শেষের অক্ষরে হরকত দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা এলমে নাহুর নাম শুনেছি। এলমে নাহুর বড় একটা আলোচনা, বলতে পারেন অধিকাংশ আলোচনাই হলো এই শেষের অক্ষরে এরাব দেওয়া সম্পর্কে। আপনারা সবাই শরহে মিয়াতে আমেলের নাম শুনেছেন, আবার অনেকে মারফুয়াত, মানসুবাত, মাজরুরাতের নাম শুনেছেন। না শুনলে এগুলো সামনে পড়বেন। হিদায়াতুন নাহু ক্লাসে বা আমাদের অন্যান্য ক্লাসে এগুলো পাবেন আপনারা, নাহুর যে ক্লাসগুলো আছে। তো সেক্ষেত্রে মানে আমার পরামর্শ থাকবে বা আমার অনুরোধ থাকবে যে আপনারা শেষের অক্ষরের হরকতগুলো স্পষ্ট করে দিয়ে পড়বেন। কারণ তাহলে আপনার এলমে নাহুর প্র্যাকটিসটা কিন্তু হয়ে গেল। না হলে আপনি যখন এলমে নাহু পড়বেন সে সময় আপনি ঠিকই শেষের অক্ষরের এরাবটা পড়বেন, কিন্তু যখন আপনার সামনে এবারত আসবে সে সময় কিন্তু আপনার অজান্তে আপনি ভুল করবেন। কেন ভুল করবেন? ওই যে প্র্যাকটিস নাই, সে কারণে। তো যাই হোক, তাহলে হুয়া সে বিলালুন, সে বেলাল। শুনতে একটু কেমন লাগতেছে, হুয়া বিলালুন, তানবিন দেওয়ার দরকার কি? কিন্তু পঠন দক্ষতা বা মাহারতুল কিরাআ আপনারা ভালোভাবে এই দক্ষতাটা অর্জনের জন্য এবং সহিশুদ্ধভাবে এবারতে হরকত দিয়ে পড়ার দক্ষতা অর্জনের জন্য এরকম উদ্ভট লাগলেও কোনো হরকত বাদ দেওয়া যাবে না। তো হুয়া বিলালুন, হুয়া তিলমিদুন, সে একজন ছাত্র। হুয়া তিলমিদুন জাদিদুন, হুয়া সে তিলমিদুন জাদিদুন, সে নতুন ছাত্র। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন,
সে ভদ্র ছেলে। এবার ফাতেমা আয়েশা সম্পর্কে বলছে, তাহলে ফাতেমাও ঠিক একই স্টাইলে বলবে, মানে সে আয়েশা, সে ছাত্রী, সে নতুন ছাত্রী, সে ভদ্র মেয়ে, ঠিক এভাবেই তো বলবে, তাই না? তাহলে কী হচ্ছে, হিয়া আয়েশা, সে আয়েশা, হিয়া তিলমিদা, সে একজন ছাত্রী, হিয়া তিলমিদাতুন জাদিদাতুন, সে নতুন ছাত্রী, হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে ভদ্র মেয়ে, ঠিক এভাবেই বলবে, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী অংশে যাওয়ার আগে এই বাক্যে আমরা যে শিখেছিলাম মাউসুফ সিফাত, তারপরে আরও অনেক কিছু শিখেছিলাম না, গ্রামাটিক্যালি, নাহর বিভিন্ন কায়দা, তো সেই আলোকে আমরা বাক্যকে বিশ্লেষণ করব, যেটাকে বলা হয় তারকিব। যেটাকে কি বলা হয়? তারকিব। আপনারা কিন্তু মানে ভয় পাবেন না, খুব সহজে ইনশাল্লাহ আমরা শেখার চেষ্টা করব। আপনারা এখানে লক্ষ্য করুন, আনা, একটু গাঢ় কালি নিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আনা বিলালুন। তো এখানে ভালো মতো খেয়াল করুন, আনা সম্পর্কে, হ্যাঁ, মানে আমি সম্পর্কে একটা খবর দেওয়া হচ্ছে। আমি সম্পর্কে কিন্তু কিছু একটা বলা হচ্ছে। দেখুন, একটি খবর দেওয়া হচ্ছে, আমি কি? আমি বেলাল। তো আমি সম্পর্কে যে খবর দেওয়া হচ্ছে, যেহেতু খবর দেওয়া হচ্ছে, তো সেহেতু আমরা তাকে খবরই লিখব। কি লিখব? খবর। আমি কিন্তু সহজে তারকিবটা বোঝানোর সুবিধার্থে এভাবে বলতেছি, আপনারা কিন্তু আবার মানে বুঝেন না যে বইতে এভাবে লেখা আছে, ঠিক আছে? এইবার শুরুতে যে শব্দটা আছে, সেই শব্দটা সম্পর্কে তো খবরটা দেওয়া হলো, তাই না? তো শুরুতে যে শব্দটা আছে, সে শব্দটাকে আমরা বললাম মুবতাদা। মুবতাদা। তো মুবতাদা আবার কি, তাই না? মুবতাদা শব্দের অর্থই হলো যেটা শুরুতে এসেছে। মুবতাদা শব্দের অর্থ কি? যেটা শুরুতে এসেছে। তো আমি কিন্তু একটু আগে বলেছিলাম যে জমির হলো এসএমের প্রকার, হ্যাঁ। দমির কিসের প্রকার? এসএমের প্রকার। ও এসএম তো আপনারা পড়েন নাই, তাই না? এসএম তো পড়েন নাই, তাহলে কি করে বোঝে? আচ্ছা, এসএম বাদ দেন, মানে আমি সম্পর্কে খবর দেওয়া হচ্ছে, এটা বোঝেন, হ্যাঁ। তাহলে আমি সম্পর্কে খবর দেওয়া হচ্ছে, আমি কি? বেলাল। তাহলে আমি হবে, অর্থাৎ আনা হবে মুবতাদা, আর বেলাল হবে খবর। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে মুবতাদা আর খবর মিলে কি হবে? মুবতাদা আর খবর মিলে তো একটা বাক্য হলো, তাই না? এই বাক্যটার নাম আমরা কি দিব? জুমলা অর্থ বাক্য, আর ইসমিয়া অর্থ, মানে এক প্রকার বাক্যের নাম হলো জুমলা ইসমিয়া। তো জুমলা ইসমিয়া না বুঝলে তো জুমলা ইসমিয়া কেন লিখবেন? এখন সেই এসএমের কাহিনীটা আসছে। সাধারণত ইংরেজি গ্রামার যারা পড়েছেন তারা নাউন পড়ে থাকবেন, অনেকে এসএমের সাথে নাউনের তুলনা করে, কিন্তু এসএমটা আসলে ব্যাপক। কিভাবে? ইংলিশে বলা হয় যে কোনো কিছুর নামকেই নাউন বলে, বাংলাতে বলা হয় কোনো কিছুর নামকেই বিশেষ্য বলে। কিন্তু এখানে লক্ষণীয় গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেই বিষয়টা হলো যে আরবিতে কোনো কিছুর নামকে তো নাউন বলেই, সাথে সাথে নামের পরিবর্তে যা বসে তাকেও নাউন বলে। মানে নাউন বলতে ইসেম বলে আর কি। কী বলে? ইসেম। এই দেখুন, এই যে এই ইসেম, ইসেম বলে। তাহলে যে বাক্য ইসেম দ্বারা শুরু হয়, অর্থাৎ কোনো নাম দ্বারা শুরু হয়, বা নামের পরিবর্তে যা বসে তা দ্বারা শুরু হয়, এসএমের সংজ্ঞা কিন্তু আমি বলতেছি না, আপনারা আবার সংজ্ঞা বুঝে না। মানে এসএমটা আপাতত আমরা যতটুকু পড়লাম ততটুকু পড়ার আলোকে এসএমটা যেন চিহ্নিত করতে পারি, মানে চিনতে পারি আর কি। তাহলে যে বাক্য এই ইসেম দ্বারা শুরু হয়, মানে নাম দ্বারা বা নামের পরিবর্তে যা বসে তা দ্বারা, আরও অন্য কিছু হতে পারে,
সেই বাক্যকে আমরা বলবো জুমলা ইসমিয়া। জুমলা অর্থ বাক্য, ইসমিয়া অর্থ মানে শুরুতে এসএম এসেছে তাই জুমলা ইসমিয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অন্য অন্য তারকিবগুলো করবেন। আমি আরেকটি তারকিব দেখাচ্ছি। হিয়া আয়েশা, হিয়া সে, আয়েশা তো আয়েশা। তাহলে এই বাক্যটার তারকিব কেমন হবে? আপনারা নিজেরাই বলতে পারবেন, এটা একেবারে সহজ। এটা হবে মুবতাদা, এটা হবে খবর। এইবার এই মুবতাদা আর খবর মিলে আমরা কি দিব? আপনারা বলুন না, মানে এই জুমলাটা কি দিয়ে শুরু হয়েছে? জুমলাটা তো ইসিম দ্বারা শুরু হয়েছে, তাই না? যেহেতু জুমলাটা ইসিম দ্বারা শুরু হয়েছে, তাহলে আমরা বলবো জুমলা বা বাক্য। হ্যাঁ, জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়া। এভাবেই কিন্তু তারকিবটা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করুন, এই যে আনা আয়েশাতু, আনা তিলমিদাতুন, এই মানে শব্দগুলো তারকিব কিন্তু এভাবে হবে। মানে আপনাদের এই চারটা বাক্য, এই চারটা বাক্য এবং এখানের এই বাক্যটি বাড়ির কাজ থাকবে। মানে এগুলো আপনাদের তারকিব করতেই হবে। এরপরে আমরা একটু বড় বাক্যের তারকিব করব। এই বাক্যটা আনা তিলমিদুন জাদিদুন, আনা তিলমিদুন জাদিদুন, এই বাক্যটার তারকিব করব। তো চলুন দেখি বাক্যটার তারকিব করে। সুন্দর একটা ক্যানভাস নিলাম, এবার আমরা শুরু করি। আনা তিলমিদুন জাদিদুন। লেখাটা একটু খারাপ হয়েছে, আপনারা মানে বিষয়টা মাইন্ড করেন না। বুঝতে তো পারছেন, আনা তিলমিদুন জাদিদুন। হ্যাঁ, এই বাক্যটা এখন কিভাবে করব দেখুন ভালোভাবে। আমি সম্পর্কে খবর দেয়া হচ্ছে। আমি সম্পর্কে কি খবর দেয়া হচ্ছে? আমি সম্পর্কে খবর দেয়া হচ্ছে যে আমি নতুন ছাত্র। তাহলে আনা, আমি হবে কি? আমি হবে মুবতাদা, মুবতাদা। আমি হবে মুবতাদা। এইবার এই যে পুরা মানে খবরটা তো এই পুরা অংশটা, তাই না? এই দেখুন, এই যে পুরা তিলমিদুন জাদিদুন, এই পুরো অংশটাই তো খবর, তাই না? তাহলে আমরা কি করব? আমরা এখানে লিখে দেব খবর। আপনারা বলবেন যে ঠিক আছে বুঝলাম, আপনি এখানে খবর লিখলেন, তাহলে এই জায়গাটা কেন ফাঁকা রাখলেন? মানে এই জায়গাটা ফাঁকা রাখার পেছনেও কারণ আছে। কারণটা কি? কারণটাতে আমরা একটু পরে আসবো। হ্যাঁ, আগে আমরা যতটুকু আমাদের জন্য সহজ ততটুকু বুঝে নিই ভালোভাবে, ঠিক আছে? তাহলে লক্ষ্য করুন, এই যে মুবতাদার খবর মিলে বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে? ইসিম দিয়ে শুরু হয়েছে। তাই আমরা বলবো কি জুমলা ইসমিয়া।
লেখা একটু খারাপ হয়ে যাচ্ছে, আপনারা মাইন্ড করেন না, এটা আসলে বোর্ড না, আপনারা বুঝতেই পারছেন যে ডুডল করে লেখা লাগছে সেজন্য। তো জুমলা ইসমিয়া, তাহলে মাঝখানে কি হবে? আপনাদের কি মনে আছে যে গত ক্লাসে আমরা গুণবাচক শব্দ নিয়ে আলোচনা করেছিলাম? কী বাচক শব্দ নিয়ে আলোচনা করেছিলাম? গুণবাচক শব্দ নিয়ে। কীরকম? মানে গুণবাচক শব্দটিকে আমরা বলবো সিফাত, আর যার গুণ বর্ণনা করা হবে তাকে আমরা বলবো মাউসুফ। যারা ক্লাসটি করেন নাই, অনুরোধ করব অবশ্যই পূর্বের ক্লাসটি করে নিন, না হলে কিন্তু এই ক্লাসটি বুঝবেন না। এই সর্বশেষ ক্লাসগুলোর একটা আরেকটার সাথে এভাবে কানেক্টেড বা রিলেটেড, মানে একটা না করলে আরেকটা বোঝা কষ্ট হয়ে যাবে। তাহলে জাদিদুন নতুন, এটা তো একটা গুণবাচক শব্দ, তাই না? তাহলে এটাকে একটা সিফাত। আর কার গুণ বর্ণনা করা হলো? এই যে তিলমিজুনের গুণ বর্ণনা করা হলো, তাহলে এটা কি হবে? মাউসুফ। তাহলে এই যে মাউসুফ আর সিফাত মিলে হয়েছে খবর। মাউসুফ আর সিফাত মিলে হয়েছে কি? খবর। তাহলে ভালোভাবে লক্ষ্য করুন, আনা হয়েছে মুক্তাদা, আর তিলমিজুন জাদিদুন হয়েছে খবর। মুক্তাদা খবর মিলে হয়েছে জুমলা ইসমিয়া, আর তিলমিজুন হয়েছে মাউসুফ, আর জাদিদুন হয়েছে সিফাত। মাউসুফ সিফাত মিলে হয়েছে খবর। ঠিক একইভাবে এই যে এই বাক্যগুলো, যেগুলো আপনাদের বাড়ির কাজ থাকবে 1 2 3 4, আজকে একটু বেশি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, করতে ভালো লাগবে। আসলে প্র্যাকটিস যদি আপনি কম করেন না, তাহলে আপনি কম শিখবেন। আমি যতদূর বুঝি আপনাদেরকে প্র্যাকটিস দিয়ে দিচ্ছি, আপনারা তারকিবগুলো খাতায় করবেন, আমাদেরকে দেখাবেন, আমাদের গ্রুপে এসে দেখাবেন। তো প্র্যাকটিস আপনি করবেন, আপনার পড়াটা স্ট্রং হবে। না পড়লে তো আর স্ট্রং হবে না, তাই না? তাহলে এই যে আরও 4টা দিলাম, আর এখান থেকে এখানেও বাকি আছে, এখানেও 4টা, কয়টা হলো? 8টা, আর এখানে 9টা। তাহলে নতুন আরও 9টা হলো, তাহলে মোট কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এই 18টা বাক্যের তারকিব আপনাদের বাড়ির কাজ থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস অনেক দীর্ঘ হয়ে গেল। এই পাঠটি আমরা এই ক্লাসে শেষ করতে পারলাম না, বেশ লম্বা পাঠ। ইনশাআল্লাহ পরের ক্লাসে আমরা এই পাঠটি শেষ করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ আবারও বলছি যে বাড়ির কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, না হলে কিন্তু ক্ষতি আপনারই। তো শিক্ষার্থী বন্ধুরা, বেশি বেশি প্র্যাকটিস করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।